আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের ভিতর ওহির একটা মনোভাব পেলেন, এরপর থেকে তিনি কেমন জানি একাকী থাকতে শুরু করলেন। তিনি পৃথিবীর কোলাহল থেকে বিরত হয়ে গেলেন, হেরা গুহাতে চলে গেলেন। এই পৃথিবীর সমাজ ফ্যামিলি ত্যাগ করে তিনি হেরা গুহাতে গিয়ে একা একা নিরিবিলি ধ্যানে চলে গেলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। তখন আল্লাহর হাবিবকে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না। আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন। আল্লাহর হাবিবকে একসাথে 2 দিন 3 দিনের খাবার রেডি করে দিতেন। মাঝে মাঝে তিনি খাবার পৌঁছে দিতেন হেরা গুহায়। যারা হাজিরা মদিনায় গিয়েছে তারা দেখেছে হেরা গুহা কোথায়। হেরা গুহার ভিতর মানুষ সাধারণত উঠতে পারে না, অনেক শক্তির প্রয়োজন হয়, ক্লান্ত হয়ে যায়। যুবকরা যখন হেরা গুহাতে উঠে, এখন তো সিঁড়ির ব্যবস্থা আছে, তখন এই সিঁড়ির ব্যবস্থা ছিল না। আল্লাহর হাবিব ওই হেরা গুহাতে গিয়ে একা একা নিরিবিলি আল্লাহর ধ্যানে পড়ে থাকতেন। কখন জানি আল্লাহ কি দিবেন, আল্লাহর অপেক্ষায়। হঠাৎ করে একদিন জিবরিল চলে আসলো বিশাল বড় একটা আকৃতি নিয়ে। আল্লাহর হাবিব জিবরিলকে কখনো দেখেন নাই এর আগে। জিবরিলকে দেখে আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন। জিবরিল এসে আল্লাহর হাবিবকে সালাম বিনিময় করলেন আর বললেন, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর হাবিব বললেন, আমি তো পাঠক নই, আমি কি পড়ব? জিবরিল আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, বুকের ভিতর বুক লাগিয়ে একটি চাপ দিলেন আর বললেন, পড়েন আপনার প্রভুর নামে। আল্লাহর হাবিব আবার বললেন দ্বিতীয়বার, আমি তো পাঠক নই, কি পড়ব? এভাবে জিবরিল যখন 3 বার চাপ দিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব তার প্রভুর নামে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর হাবিব সাথে সাথে তার প্রভুর নামে পড়তে থাকলেন। কোন প্রভু? যেই প্রভু আল্লাহর হাবিবকে এবং পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছে। কোন জ্ঞান? যে জ্ঞান সম্পর্কে আমরা জানতামই না। আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হয়ে গেল। সূরা আলাকের 5টি আয়াত যখন আল্লাহর হাবিবের উপর নাজিল হলো, আল্লাহর হাবিব হেরা গুহা থেকে চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কাঁপতে থাকলেন। খাদিজাকে ডেকে বলে, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে চেপিয়ে ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ও নবী, আপনার কি হয়েছে? আপনি এমন করেন কেন? আল্লাহর হাবিবের শরীরের ভিতরে জ্বর উঠে গেছে। আল্লাহর হাবিব খুব ক্লান্ত শরীর নিয়ে, ক্লান্ত মনোভাব নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কান্না শুরু করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে তখন সাপোর্ট করা শুরু করলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি মন ঘাবড়াবেন না, আপনার আল্লাহ আপনাকে কখনো ভুলে যাবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওয়ালিল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান। ও নবী, আপনার আল্লাহ আপনাকে ভুলে যাবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনার রব আপনাকে কখনো অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি তো মানুষের উপর কখনো জুলুম করেন না, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল, ও নবী আপনি তো সব সময় অন্যের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে নিজে উপার্জন করে সাহায্য করেন। ওয়া তাকরিউদ দাইফ, ও নবী আপনি সব সময় মেহমান আপ্যায়ন করেন। ওয়া তুইনু আলাল ওয়ানিল হক, ও নবী আপনি সব সময় যারা সত্যপন্থী তাদেরকে সহযোগিতা করেন। আপনার রব আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনার রব আপনার পাশে আছে। এ কথা বলার পর, সাপোর্ট দেওয়ার পর আল্লাহর হাবিবকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার একজন চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। ওই চাচাতো ভাই ছিল ঈসাই ধর্মের একজন গবেষক। কি ধর্মের? ঈসাই ধর্মের একজন গবেষক। তার নাম ছিল ওয়ারাকা ইবনে নাউফল। ওই ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকার কাছে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব খুলে বললেন আল্লাহর হাবিবের উপরে কি কি জিনিস গতকাল হয়েছে। ওই ওয়ারাকা আল্লাহর হাবিবের কাছ থেকে জানতে চাইলেন, মুহাম্মদ কি কি হয়েছে আমাকে খুলে বলো, আমি এখনই তোমাকে গবেষণা করে বলে দেব। আল্লাহর হাবিব সব কিছু খুলে বললেন। আমার কাছে বিশাল এক আকৃতির মানুষ এসে আমাকে বলল আমি আমার প্রভুর নামে পড়তাম, আমার উপর কোরআন আল কারীমের 5টি আয়াত নাজিল করেছে। তখন ওয়ারাকা বলল, ইস, 2টি শব্দ বলছে ওয়ারাকা। ওয়ারাকা তখন বিদ্ধ হয়ে গেছে।
তিনি তখন চোখে দেখে না, ঈসাই ধর্মের লোক ছিল, মুসলিম ছিল না, বৃদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চোখেও দেখে না। তখন আল্লাহর হাবিবের এই বিস্তারিত ঘটনা শুনে তিনি দুইটি আফসোস করলেন, ইস, আমি যদি এখন চক্ষুমান থাকতাম, শক্তিশালী থাকতাম, মোহাম্মদ তোমার কওম যখন তোমাকে বহিষ্কার করবে, তোমার কওম যখন তোমাকে দূরে ঠেলে দেবে, আমি যদি তখন তোমার পাশে থাকতাম, আমি তোমাকে সহযোগিতা করতাম। আল্লাহর হাবিব ওই ওয়ারাকাকে বললেন, আমার কওম আমাকে বহিষ্কার করবে মানে? ওই ঈসাই ধর্মের লোক ছিল, মোহাম্মদ তোমার আগে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার কাছে এই জিবরিল লোকটা আসতো, এই লোকটার নাম হচ্ছে জিবরিল, মালাইকা, আল্লাহর ফেরেশতা, সবাই আল্লাহর বাণী নিয়ে আসতো। আর যখনই নবীরা আল্লাহর বাণী সমাজের ভিতর পেশ করত, ওই নবীগুলি সমাজের ভিতর থাকতে পারতো না, ওই নবীগুলি ঘরের ভিতর থাকতে পারতো না, ওদেরকে সমাজবাসীরা মিথ্যা ট্যাগ লাগিয়ে সমাজ থেকে বহিষ্কার করে দিত। মোহাম্মদ তোমার উপর এই বিপদ আসবে। আল্লাহর হাবিবের উপর এরপর আস্তে আস্তে গোটা 30 পারা কোরআন আল কারীম নাজিল হয়ে গেল। আর সেই কোরআনটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন।